প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এডুকেশনে যাদের অনার্স রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের ডিএসসিসি যে পেপারটি রয়েছে, হিস্ট্রি অফ এডুকেশন, এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে দেবো। যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি ভালো করে তোমরা করে যাও, একদম 100% নিশ্চিন্ত থাকো, তোমাদের ভালো কিন্তু পরীক্ষা হবে। তো চলো আমরা কথা না পারি চলে আসবো মূল আলোচনায়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শুনবে এবং ভিডিওতে বলা প্রশ্নগুলো ভালো করে করে গেলেই আশা করব তোমাদের পরীক্ষা খুব খুব ভালো হবে। তো তোমাদের স্টাডি মেটেরিয়ালও রেডি রয়েছে। তোমরা যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও বা কোশ্চেন আনসার বুক বুক সংগ্রহ করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও। তো চলো আমাদের দেখে নিই আমাদের সাজেশন হিস্ট্রি অফ এডুকেশনে। 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে, প্রথম প্রশ্ন, ভৌত শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। ইসলামিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই দুটি প্রশ্ন ভালো করে নিলে আশা করি এই দুটো থেকেই তোমাদের প্রথম 10 নম্বরে একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তার সাথে আরেকটি প্রশ্ন পারলে পড়ে যাবে, ব্রাহ্মণ ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো, এই প্রশ্নটি। ঠিক আছে, তারপর রয়েছে ব্রাহ্মণ্য শিক্ষার, ঠিক আছে, বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবার এই চারটে প্রশ্নের মধ্যে তোমরা যদি বলো স্যার কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ, দেখো স্টার মার্ক করে দিয়েছি আমি পাশে। তো তোমরা যদি 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর এই চারের দাগের এই তিনটে প্রশ্ন যদি পড়ে যাও, একদম 100% একটি 10 নম্বরে তোমরা প্রশ্ন কমন পাবেই পাবে। ঠিক আছে, এই তিনটে প্রশ্ন ভালো করে পড়ে যাও। তোমরা যদি তিনেরটি না পড়তে চাও নাও পড়তে পারো। ঠিক আছে, তবে এই চারটি প্রশ্নের মধ্যে প্রথম 1-এর দাগে, 2-এর দাগে এবং 4-এর দাগে এই প্রশ্নগুলো পড়ে যাও, একটা 10 নম্বর তোমরা কমন পাবে। এবার হচ্ছে পরবর্তী অধ্যায়। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নটি পড়বে সেটি হচ্ছে 1713 সালের শিক্ষা সনদ কিভাবে পাশ্চাত্য দ্বন্দ্বের সূচনা করেছিল তা আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। হান্টার কমিশনের প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। এই দুটি প্রশ্ন ভালো করে পড়বে। উডের ডেসপ্যাচের শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। ঠিক আছে, এখানের মধ্যে যে দুটো প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে 2-এর দাগের এবং 3-এর দাগের। এই 2-এর দাগের এবং 3-এর দাগের প্রশ্ন যদি দুটো ভালো করে পড়ে যাও, আশা করি এখান থেকে তোমরা একটি 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তবুও যেহেতু অনার্স তোমাদের, যদি তোমরা পারো 1-এর দাগের প্রশ্নটিও পড়ে যাও, তাহলে ওপরের 3টে প্রশ্ন এবং এখানে দ্বিতীয় অধ্যায়ে 3টে প্রশ্ন ভালো করে করবে রেডি। ঠিক আছে, এর সাথে আরেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন, শিক্ষাক্ষেত্রে তাদের অবদান আলোচনা করো। এবার তোমরা যদি বলো স্যার এই চারটের মধ্যে কোন 3টে প্রশ্ন ভালো করে পড়লে বা কোনগুলো বেশি ভালো করে পড়বো, দেখো পাশেই স্টার মার্ক দিয়ে রেখেছি আমি 2-এর দাগে, 3-এর দাগে, 4-এর দাগে। তাহলে ওপরের যে বললাম চারটে প্রশ্নের মধ্যে যেগুলো স্টার রয়েছে, প্রথম 3টে প্রশ্ন, সরি, প্রথম দুটো প্রশ্ন, তারপর 4-এর দাগে ওপরে 3টে প্রশ্ন, এখানে 3টে প্রশ্ন, টোটাল 6টা প্রশ্ন। এই 6টা প্রশ্ন পড়লে আশা করি 6টা প্রশ্ন পড়লেই তোমরা 3টে কোশ্চেন কমন পেয়ে যেতে পারো। তবুও তোমরা রিস্ক নেবে না, মিনিমাম দুটো পাবে এটুকু গ্যারেন্টি, একদম গ্যারেন্টি তোমরা দুটো পাবেই 10 নম্বরে। ঠিক আছে, কিন্তু 3টে পাওয়ার জন্য পেতে পারো, হয়তো এই 6টার মধ্যেই পেয়ে যেতে পারো। তবুও রিস্ক নেবো না, আরও দুটো প্রশ্ন যদি পড়ে যাই আমাদের কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে, আমরা 4টে প্রশ্নই 10 নম্বরে কমন পেয়ে যাব। তার মধ্যে আমাদের 3টে করতে হবে। ঠিক আছে, কোন প্রশ্নগুলো চলো দেখে নিই। দেখো এখানে রয়েছে আরও প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা প্রসঙ্গে হান্টার কমিশনের সুপারিশগুলি লেখো। ঠিক আছে, স্যাডলার কমিশনের প্রধান সুপারিশগুলি আলোচনা করো। এই প্রশ্নটি, স্যাডলার কমিশনের প্রধান সুপারিশগুলি আলোচনা করো, এগুলির মধ্যে কোনগুলি আজও প্রাসঙ্গিক, এই প্রশ্নটি। অথবা স্যাডলার কমিশন কেন গঠিত হয়েছিল, বিশ্ববিদ্যালয় শিক্ষা সম্পর্কে কমিশনের সুপারিশগুলি তাৎপর্য উল্লেখপূর্বক আলোচনা করো, এই প্রশ্নটি। এই দুটো প্রশ্ন ভালো করে করে যাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, এই দুটো প্রশ্ন ভালো করে করে যাও। তো এই দুটো প্রশ্ন এবং এখানে 3টে প্রশ্ন, টোটাল 5টা এবং উপরে টোটাল 8টা প্রশ্ন। ঠিক আছে, 8টা প্রশ্ন করলেই আমি আশা করি তোমরা 10 নম্বরে 3টে প্রশ্ন একদম কমন পেয়ে যাবে। ঠিক আছে, এবার রয়েছে আমাদের লাস্ট চ্যাপ্টার। স্যার লাস্ট চ্যাপ্টার থেকে আমরা তৃতীয় চ্যাপ্টার থেকে কি পড়বো, তৃতীয় চ্যাপ্টার থেকে আমি বলবো মাত্র দুটো যদি পারো পড়ে যাও। ঠিক আছে, কোন দুটো প্রশ্ন সেটি দেখে নাও। এই দুটো প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি লেখো এবং সাম্যের জন্য শিক্ষা প্রসঙ্গে বা বিষয়ে জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশগুলি আলোচনা করো, এই দুটো প্রশ্ন। ঠিক আছে, এই দুটো প্রশ্ন পড়ে গেলে আমি আশা করি একদম তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে প্রথম অধ্যায় থেকে 3টে, সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমাদের 3টে স্টার মার্ক করা প্রশ্ন, 6টা টোটাল, এবং এই দুটো প্রশ্ন, টোটাল 8টা প্রশ্ন। ঠিক আছে, টোটাল এই 8টা প্রশ্ন আগে রেডি করবে। এই 8টা প্রশ্ন পড়া হয়ে গেলে, তোমাদের যদি হয়ে যায় এই 8টা প্রশ্ন পড়া, তাহলে তোমরা এই প্রশ্নটি করবে, মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো, এই প্রশ্নটা। ঠিক আছে, টোটালি 9টা প্রশ্ন পড়ে যাও। এই 9টা প্রশ্ন আগে রেডি করে নাও, একদম নিশ্চিন্ত থাকো তোমরা
পরীক্ষা ভালো দিয়ে আসতে পারবে। এই 9টা প্রশ্ন পড়বে। তারপর যদি তোমাদের মনে হয় না স্যার আমরা আরও প্রশ্ন পড়তে চাই, তাহলে তো আমি তোমাদের বললাম এই 5-এর আর 6-এর দাগে। ঠিক আছে, প্রথমে ওপরে 3টে, সেকেন্ড চ্যাপ্টার থেকে 3টে যে স্টার মার্ক করা হয়েছে সেই 3টে, এবং তৃতীয় চ্যাপ্টার থেকে এই 3টে, টোটাল 9টা প্রশ্ন আগে পড়বো। তারপর এই 2টো প্রশ্ন পড়বো। ভালো করে বুঝে নাও, ঠিক আছে? ভালো করে সাজেশনটা বুঝে নাও, প্ল্যান ওয়াইজ আমি তোমাদের বলছি এইভাবে পড়লে একদম তোমরা 3টেই 10 নম্বর অ্যাটেন্ড করে আসতে পারবে, এবং প্রশ্নও তোমাদের বেশি পড়তে হবে না। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।